হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আজকে একটি দুপুরের রান্না আপনাদের মাঝে শেয়ার করব। ১ম এ আমি আম সবজিগুলা কেটে নিয়েছি। সবজি কেটেছি পটল, ধুন্দুল আর কাটবো ডাঁটা। এগুলা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে এগুলা দিয়ে আমি চিংড়ি মাছ রান্না করব। সবজি দিয়ে চিংড়ি মাছ রান্না করলে কিন্তু খুব ভালো লাগে। খেতেও খুব মজা হয়। আর পেঁপে দিয়ে দিলাম। পেঁপেটা কিন্তু খুব ভালো একটা সবজি। পেঁপে দিলে তরকারি এমনিও নরম হয়, খেতে খুব ভালো হয়। কিন্তু দেখেন আমি কিন্তু অফ ক্যামেরার বাইরে আরো অনেক কাজ করে নিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম না। আপাতত পরে আবার আরেকটা ভিডিওতে শেয়ার করিব। এই তো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা চুলায় উম এ কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম জিরে ফোড়ন, তারপরে চিংড়ি মাছগুলা আগেই আমি হলুদ মরিচ দিয়ে যা মসলা লাগে তা দিয়ে আমি রেডি করে নিয়েছি। এই তো ১ম এ কষিয়ে নিলাম। তারপরে সবজিগুলা দিয়ে দিলাম। সবজি দেওয়ার পরে আমি একটু জল দিয়ে ঢেকে নিবো। দেখেন আম আমি কিন্তু অফ ক্যামেরায় আগেই ওই যে ভাত বসিয়ে দিয়েছি। দেখেন এখন তরকারিটা একটু নেড়ে চেড়ে নিয়ে আর একটু আম আ সবজি দিয়ে দেব। এটা হচ্ছে এম আ পুঁই শাক। পুঁই শাক দিলে কিন্তু চিংড়ি মাছের স্বাদ একটা অন্যরকম স্বাদ হয়। খেয়ে দেখবেন একবার। কে আমার এই রান্নাটা দেখছেন, আপনারা কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন। উম এই তো আমি এখন আরেকটু জল দিয়ে উম আ ত তরকারিটা ঢেকে দিব। তারপরে এই তো একটু জিরে ফোড়ন দিলে ভাজা জিরে আরকি। ভাজা জিরেটা দিলে কি তরকারির স্বাদটাই অন্যরকম হয়। এই দেখেন আমার তরকারিটা কিন্তু প্রায় শেষ। এখন কিছুক্ষণ পরে আমি নামিয়ে নিব। এই তো আমার তরকারি এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখেন এভাবে কিন্তু তরকারি রান্না করলে খুব ভালো হয়। খেয়ে একবার দেখতে পারেন। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আমি যেন ভালো থাকি আর আপনারা যেন ভালো থাকেন। টাটা, বাই বাই।